আশরাফুল আহমেদ আপনি লিখেছেন সিগারেট খেয়ে নামাজে গেলে নামাজ হবে কিনা। রামিজ রাজা আপনি লিখেছেন কাউকে সিজদা করা তো শিরক, তাহলে আল্লাহ শয়তানকে আদম আলাহিসাল্লামকে সিজদা করতে বলেছিলেন কেন? প্রথম কথা হলো যে এটি ছিল আদম আলাহিসাল্লামের যে শরিয়াত, সে শরিয়াতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শরিয়াতে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, সেই জন্য অনেক নবীর শরীয়তে নিষেধ ছিল। হয়তো তাদের ওখানে তাঁর শরিয়াতে হয়তো এটি সম্মান সূচক সিজদা করা যায় ছিল। আর সবচেয়ে বড় কথা হলো যে এই ঘটনা ঘটেছে এমন জগতে, যে জগৎটি আসলে এই পৃথিবীর বাইরের জগৎ। তো পৃথিবীর এই জগতে মানুষের জন্য আল্লাহ তাআলা শরীয়ত এবং বিধিবিধান দিয়েছেন, সেখানকার জন্য হয়তো এটি প্রযোজ্য ছিল না। আর আরেকটি বিষয় হলো যে এটি নিছকই একটি এক্সেপশনাল অর্ডার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যেটা আসলে অন্য ক্ষেত্রে প্রযোজ্য নয়। সাধারণ ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেতে পরিষ্কারভাবে অন্য কাউকে ইবাদত করতে, দাসত্ব করতে আল্লাহ নিষেধ করেছেন, বিধায় এটি সাধারণ ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এক্সেপশন ইজ এক্সেপশন, সেই হিসাবে এটিকে আমরা ধরতে পারি। আবার অনেকে ব্যাখ্যা করেন যে এখানে আসলে সিজদা আল্লাহকেই দিতে বলা হয়েছে, কিন্তু আদমের সম্মানার্থে আল্লাহকে সিজদা দিতে বলা হয়েছে। আদমের সৃষ্টিতে মুগ্ধ হয়ে বিমুগ্ধ হয়ে আল্লাহকে সিজদা নিবেদন করা কৃতজ্ঞতা স্বরূপ, এটি এক প্রকার আদমকে সিজদা সম্মান করা। তো এটাকে অনেকে বলেন যে আয়াতের যতগুলো আয়াত আসছে সেখানে উসজুদুলি আদম মানে এই লিহরমাতি আদম আউলি তাজিমে আদম, আদমের সম্মানার্থে আল্লাহকে সিজদা করো, অনেকে এই ব্যাখ্যাও করেছেন। তো সিজদা যে আল্লাহ ছাড়া কাউকে করা শিরক, সেটি কোরআন বিভিন্ন আয়াত এবং হাদিসের আলোকে দিনের আলোর মতো পরিষ্কার, বিধায় সেই জায়গাটা আমাদের কাছে পরিষ্কার থাকতে হবে। আশরাফুল আহমেদ আপনি লিখেছেন সিগারেট খেয়ে নামাজে গেলে নামাজ হবে কিনা। ভাই আশরাফুল, আপনি ধূমপান করেছেন, অবশ্যই সেটি একটি অপরাধ, গুনাহের কথা। আবার সেটাকে মানে পান করে আপনি যদি নামাজে যান, তাহলে সেক্ষেত্রে মুখের যে দুর্গন্ধ আছে, সেই দুর্গন্ধে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই জন্য কোনো মানুষের কষ্ট হতে পারে, সেই জন্য এটি নাজায়েজ কথা। অর্থাৎ আপনি ধূমপান করলেন, ধূমপান করে সেটা মসজিদে মুসল্লিদের কষ্টের কারণ হলে সেটি গুনাহের কথা। কিন্তু সেই সাথে আপনাকে এও মাথায় রাখতে হবে, যদি আপনি ধূমপান করেন এবং ধূমপান করার পর মসজিদে গিয়ে নামাজ পড়েন, তাহলে সেক্ষেত্রে নামাজটা হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে আপনার যেটা করা উচিত সেটা হলো যে ধূমপান তো ছেড়ে দেওয়া উচিত। ধূমপান করাটাই তো গুনাহের কথা। আপনি সেটা ছাড়তে পারছেন না আপাতত, তাহলে সেক্ষেত্রে নামাজ ত্যাগ করবেন না। নামাজ আপনাকে ঠিকই পড়তে হবে, তবে নামাজের আগে মসজিদে যখন যাবেন, বিশেষ করে বা নামাজ দাঁড়াবেন, তখন আপনি মুখ ভালো করে পরিষ্কার করে অন্তত দুর্গন্ধ দূর করার উদ্যোগ নিয়ে তারপর নামাজ যাবেন, মসজিদে যাবেন।